এর আগে ভিডিওতে দেখেছো তোমরা, আমি প্যান্ডেল দেখেছিলাম খড়গপুরে, কিন্তু অষ্টমীর দিন আমি চলে এসেছিলাম বাবার বাড়ি যেহেতু কাঁথি, তো এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, তাই জন্য আমরা দেখার জন্য এসেছিলাম। আর এখানে বসছিলাম একটা ক্যাম্পে আমার কাকিমার সঙ্গে। কাকিমা যেহেতু আশাকর্মী, তাই জন্য ওনার সঙ্গে আমি ক্যাম্পে বসছিলাম। আর একটু এই পুলিশটার সঙ্গে এত বড় একটা বন্দুক দেখে একটু সেলফি তুলছিলাম। অষ্টমীর দিন তেমন কোথাও ঘোরাঘুরি হয়নি, কারণ সারাদিন উপোস ছিলাম আমরা, তাই জন্য খুব একটা ঘোরাঘুরি হয়নি। আর আমাদের যেটা যে রাজবাড়ির প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি। রাজবাড়ির মাকে এত সুন্দর দেখতে, অনেক দিন পরে বছরে একটা দিন আমরা এই 4টা দিনের অপেক্ষায় থাকি, তার মধ্যে 4টা দিন হয়তো 4 দিন আসা যায় না, সবার জন্য সম্ভব নয়। 2-1 দিন আমরা এই ঠাকুরের কাছে আসি। আর এতটা পরিমাণে যে সুন্দর দেখতে পুরো আমাদের এই ঠাকুরটা, যারা যারা দেখেছো তারা হয়তো জানতে পারবে অনেক। আর মায়ের পুরো সোনা রূপো সব রকমের গয়না দিয়ে মাকে সাজানো হয়েছে। এটা প্রতি বছর মায়ের মুখটা প্রতি বছরই একই থাকে, কোনো বছরই মায়ের মুখ কোনো দিনই চেঞ্জ হয় না, সারা বছর মায়ের মুখ একই থাকে। অষ্টমীর পুষ্পাঞ্জলিটা এখানে দিতে পারি না, কারণ এতটা পরিমাণে ভিড় থাকে, লাইন থাকে, যে আমরা বাড়ির কাছাকাছি সব ঠাকুরই এক, তাই জন্য বাড়ির কাছেই দিই। আর এখানে দেখো, যেহেতু এখন নবমী ঢুকে গেছে, তাই জন্য মায়ের এখন এখানে ফুলগুলো চেঞ্জ করে নবমীর পুজো দেওয়ার জন্য ঠাকুরমশাইরা এটা হচ্ছে একটা রাজবাড়ির ঠাকুর। রাজা মশাই তার মেয়েকে বাড়িতে এনেছেন, বাড়িতে এনে সব পুজোর আয়োজন করেছেন। মেয়ে যেমন বাড়িতে বছরে একবার আসে, তাই জন্য এই ঠাকুর আমাদের মাও বাড়িতে একবার আসে। আর এগুলো হচ্ছে বলির কাঠ। আগে আমাদের এখানে মহিষ বলি পড়তো মায়ের কাছে, এখন আর মহিষ বলি দেওয়া হয় না। আর মন্দিরটি তোমাদের পুরোটা দেখাতে পারলাম না, কারণ হাফটা প্যান্ডেলে ঘিরে আছে। আর মন্দিরের পুরো দুদিকে বসে আমাদের শাঁখ এইসব দোকান বসার অনুমতি দেওয়া হয়, প্রতি বছরই হয়, তাই জন্য শাঁখ দোকান মন্দিরের সামনেই বসবে। আর আমরা প্রতি বছরই হয় শাঁখ না তো শাঁখা এইসব দোকান থেকে কিনি। শুধু একটা দোকান না, অনেক অনেক দোকান বসে এখানে। আর জিনিসের কোয়ালিটিও খুব ভালো থাকে। এখান থেকে একটা শাঁখ নেওয়ার জন্য আমরা দশমীতে নিই, তবু আজকে একবার শাঁখটা নিয়ে ট্রাই করলাম, দাম দর করছিলাম, কিন্তু দামে পোষায়নি। আর দশমীর দিন আসলে ওনারা যেহেতু মা বিসর্জন দেওয়ার সময় ওনারা উঠে যায়, তাই জন্য দাম দর না করে ওনারা যেই দাম বলি সেই দামেই দিয়ে দেন। তাই জন্য আমরা একটা শাঁখ নিয়ে এখানে দেখছিলাম, আমরা দশমীর দিন নিব। এছাড়া আরও আদার্স দোকান, কত রকমের যে দোকান, সমস্ত কিছু দোকান এই মেলার মধ্যে পাওয়া যায়। কোনো কিছু দোকান পাওয়া যায় না এমন কিছুই নেই, সমস্ত কিছু বাসনপত্র, লোহা লক্কর সমস্ত কিছু এই দোকানের মধ্যে পাওয়া যায়। কসমেটিক তো আছে, খেলনা, কসমেটিক, এমনকি নাগরদোলা পর্যন্ত আছে। তো সব ভিডিও তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমরা যে 2-1টা বাচ্চা নিয়ে এসেছিলাম, ওরা এতটা বদমাইশি করছে যে বলার নেই। আর এক এক জায়গায় ভিড় আছে, এক এক জায়গায় ফাঁকা জায়গাগুলো আছে। তো ফাঁকা জায়গাগুলো তোমাদের সামনে ভিডিও করছিলাম।